আল্লাহ যার জন্য ইচ্ছা রিজিক সংকুচিত করেন, যার জন্য ইচ্ছা প্রসারিত করেন। বলেছেন না আল্লাহ পাক কোরআনে, যখন ব্যবসা চলবে, ইসলামিক ইকোনমিক্স চলবে, মানি ঘুরতে থাকবে এভাবে। আল্লাহ হাত বদল করবেন সম্পদের, এবং এর উপরেও ধনীর জাকাতের অংশ থাকবে। ওই জাকাতের অংশ কালেক্ট করে গরিবের হাতে পৌঁছে দেওয়া হবে, সমাজের সাম্য বজায় থাকবে। কথা বুঝতে পারছেন? এটা ইসলামিক ইকোনমিক্স। আল্লাহ তকি উসমানী শাইখের বইগুলো পড়ে দেখেন। অন দ্য আদার হ্যান্ড, আপনি রিবাতে আসেন, এখানে মানি বা সম্পদ ঘুরবে না, মার্কেটে ঘুরবে না। যেহেতু আপনি লসের রিস্ক নিচ্ছেন না, আপনি শুধু লাভটুকু নিচ্ছেন। এতে করে যেটা হবে, সমাজের একটা অংশ দিন দিন ধনী হতে থাকবে, আর একটা অংশ ডে বাই ডে প্রভার্টি, ডেস্টিটিউশনে যেতে থাকবে। এই কারণে তাকিয়ে দেখেন, বিশ্বের একটা অংশ দিন ধনী হয়েছে, আর বিশ্বের অন্য অংশগুলো দরিদ্র হয়েছে। দেখেছেন? ইন্দোনেশিয়া দরিদ্র হয়েছে, টার্কির কলার চেপে ধরা হচ্ছে, ভেনিজুয়েলাকে গরিব করা হয়েছে, জিম্বাবুয়ে, মাদাগাস্কারকে গরিব করা হয়েছে, আফ্রিকার সমস্ত এই মাইনিং করে করে সম্পদ তুলে নেওয়া হয়েছে। প্যালেস্টাইন যদি চিল্লাচিল্লি করে, সম্পদ কমিয়ে দেওয়া হবে, রিবা ব্যাংকিং সিস্টেম ওদের হাতে। পাকিস্তান চিল্লাচিল্লি করে, দেখবেন ওদের টাকার মান কমে গেছে, পড়ে গেছে। যদি দেখবেন ইরান লাফালাফি করে, টাকার মান পড়ে যাবে। সবকিছু ওদের হাতে কন্ট্রোল। রিবায় একটা অংশ দিন ধনী হবে, আর একটা অংশ ডে বাই ডে গরিব হতে থাকবে। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন, যেহেতু গরিবের রক্ত চুষে খাওয়া হয়েছে, এই কারণে আল্লাহ পাক পরকালে তাদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর প্রত্যেকটা সিস্টেমের একটা শেষ থাকে না? এই পুরো সিস্টেমটাও তার শেষের দিকে যাচ্ছে। বিশ্বাস না হলে অপেক্ষা করতে থাকে, বেশি দিন না, অপেক্ষা করতে থাকেন, দেখবেন পুরো রিবা কেন্দ্রিক সিস্টেমটা ধাপাস করে পড়ে যাবে ইনশাআল্লাহ। এবং এর সাথে পড়ে যাবে ইউএস ডলার। যারা ডলারকে পেট্রো ডলার এক্সচেঞ্জ করেছে, তারা বুঝতে পারবে যে কত বড় ক্ষতি তারা করেছে উম্মার। এটা পড়ে যাবে। তো এই যে সিস্টেমটা, এটা আপনাকে অর্থ সম্পদ ঘুরতে দিবে না, এটা সার্কুলেট করতে দিবে না। ফলে এর উপরে আল্লাহ পাক কোনো কন্ট্রোল করবেন না, আল্লাহ ছেড়ে দিবেন নিজের হাতে। যাও, তুমি আল্লাহর সাথে গাদ্দারি করেছো, তুমি নবীর অবাধ্য হয়েছ, তুমি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করেছো, তোমাকে তোমার নিয়তির উপর ছেড়ে দিলাম, যাও। এর ফলে দেখবেন আস্তে আস্তে ধ্বংস নেমে আসে। শোনেন, যখন একটা অংশ গরিব হয়ে যায়, তারাও কিন্তু চুপ করে বসে থাকে না। যখন জুলুম হতে থাকে, এক পর্যায়ে কিন্তু ওই মাজলুমরা বিদ্রোহী হয়ে ওঠে না? ঠিক এই কারণেই ওই যে চায়না এবং রাশিয়ায় সোভিয়েতের সময় রেভলিউশন হয়েছিল না, মনে আছে? যে সবাই একরকম খাবার খাবে, সবার টাকা পয়সার মান সমান হবে, যে কমিউনিজম, যে রেভলিউশনটা হয়েছিল, এটা কিন্তু এই জুলুমের ফলেই হয়েছিল, এমনি হয়নি। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, সেই মতাদর্শের উপর ভিত্তি করে এখন চায়না রাশিয়া ডেভেলপ করেছে, কিন্তু মুসলিমদের কাছে কোরআন এবং সুন্নাহ হাতে থাকার পরেও আমরা ইকোনমিক্যালি ওদেরকে চ্যালেঞ্জ করতে পারি নাই, ওই পশ্চিমাদেরকে চ্যালেঞ্জ করতে পারি নাই। সবচেয়ে ডেঞ্জারাস বিষয়, এটা মারাত্মক রহস্যজনক বিষয়। এই হলো আপনার ওয়ার্ল্ডের ইকোনমি। এখন এরপরে আরো বিষয় আছে। এরপরে আরো বিষয় হচ্ছে, আপনি জাকাতটাকে আস্তে আস্তে সরিয়ে দিয়েছেন, ব্যক্তিগতভাবে জাকাত দিচ্ছেন। আপনি কি ইউনাইটেড দিয়ে জাকাত দিচ্ছেন? জাকাত যে দেওয়া লাগে, এটাও কি অনেকে জানে? কেউ জানে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। আমাদের মুসলিমদেরকে শেখাতে হয় যে কালিমার পরে নামাজ, তারপর জাকাত। কতজন মানুষ জাকাত দেয় বলেন দেখি? জাকাত এমনও ব্যক্তি আছে বাংলাদেশে, এই ওয়ার্ল্ডে, সারা বিশ্বে, যাদের জাকাত যদি কালেক্ট করা হয়, এক একজনের জাকাত দিয়ে এক একটা গ্রামের সমস্ত মানুষকে খাওয়ানো সম্ভব। কথা বুঝতে পারেন না? এমনও মানুষ আছে যাদের জাকাত এত হিউজ পরিমাণ আসবে যে আপনি পুরো একটা লোকালিটির দায়িত্ব নিতে পারবেন। যদি প্রত্যেক বছর সঠিক নিয়ম অনুযায়ী মুসলিমদের জাকাত আদায় করা হতো, তাহলে আপনি রাষ্ট্রের উন্নয়ন, আপনার সমাজের উন্নয়ন, আপনার বেকারত্ব দূরীকরণ, নতুন নতুন প্রজেক্ট বাস্তবায়ন, আপনার এই নারীর সমস্যাগুলো দূরকরণ, পতিতালয়গুলোকে
ভেঙে দিয়ে ওইসব নারীদের ভালো কোনো ব্যবস্থা করা, সমস্ত কাজ আপনি করতে পারতেন শুধু যাকাতের অর্থ দিয়েই। কিন্তু কে বুঝাবে মুসলিমদেরকে এখন এগুলা? আর এগুলো নিয়ে কথা বলবেই বা কে? কারণ আমাদের তো এখন অনেক ইস্যু আছে কথা বলার। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, যে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন, যে আল্লাহ পাক আজকে আমাদেরকে সুস্থ শরীরে এই দিনই মজলিসে আসার তৌফিক দান করেছেন, আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হওয়ার সৌভাগ্য দান করেছেন। সবাই হৃদয়ের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী, চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইকোটা একটু কমিয়ে দিবেন, সিস্টেমে যে আছে ইকোটা একটু কমিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের ভাষায় আপনি কেমন আছেন কিভাবে বলে? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। এই শীতের রাতে আপনারা কষ্ট করে ধৈর্যের সাথে দিনের কিছু কথা শোনার এবং জানার জন্য বসে আছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাদের প্রত্যেকের নেক হায়াত এবং হালাল রিজিককে প্রশস্ত করুন। একই সাথে এই মাহফিল যারা আয়োজন করেছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, পরিশ্রম করেছেন, যাতে মানুষ দিনের কিছু মৌলিক কথা শিখতে পারে, জানতে পারে, আমরা দোয়া করছি আল্লাহ পাক তাদের প্রত্যেকের নেক হায়াত এবং হালাল রিজিককে প্রশস্ত করুন। আমাকে আলোচনার টপিক দেওয়া হয়েছে বর্তমান আধুনিক বিশ্ব ও মুসলমানদের করণীয় কি। আমাকে টপিক দেওয়া হয়েছে এবং এই টপিক আমি আজকেই জেনেছি। বর্তমান আধুনিক বিশ্ব ও মুসলিমদের করণীয় কি। 8.5 ঘন্টা জার্নি করে খুব ভালো একটা টপিক দিয়েছেন আমাকে, কঠিন টপিক, এবং এই টপিকে আলোচনা করার হক আমি কতটুকু আদায় করতে পারবো আল্লাহু আ'লাম। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমবার আমার জীবনে আমি এই সিলেট অঞ্চলে এসেছি এবং আমি এটা জেনেছি যে এই জায়গায় বছরের পর বছর ধরে এরকম দ্বীনি মজলিস অনুষ্ঠিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, এখানে দেশ বরেণ্য অনেক ওলামায়ে কেরাম এখানে এসেছেন, যাদের ছাত্র হওয়ার যোগ্যতা হয়তো আমার নেই, তারপরেও ক্ষুদ্র আমাকে আল্লাহ পাক এখানে বসার তৌফিক দান করেছেন। আল্লাহর কাছে দোয়া করছি আমি যেন আলোচনার হক আদায় করতে পারি এবং সর্বাগ্রে নিজে যা জানি তার উপরে আমল করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। তো ভূমিকা লম্বা না করে আমরা টপিকে চলে যাই। বর্তমান আধুনিক বিশ্ব এবং মুসলমানদের করণীয় কি। দুটো অংশ আছে। প্রথমে একটা আয়াত থেকে আমি আলোচনা শুরু করতে চাই। সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই
ওয়া হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাযিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাই, যেই কিতাব প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা, ওয়া হুদান এবং হেদায়াত পথ নির্দেশ, ওয়া রাহমাতান এবং দয়া আল্লাহ পাকের অনুগ্রহ, ওয়া বুশরা লিল মুসলিমিন এবং এই কিতাব হচ্ছে মুসলিমদের জন্য সুসংবাদ। এই আয়াতে আল্লাহ পাক বলছেন যে আমি এমন একটা কিতাব নাজিল করেছি যেই কিতাব প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা এবং হেদায়াত এবং দয়া এবং মুসলিমদের জন্য সুসংবাদ। এই কিতাবটা কোন কিতাব? আল কোরআন কারীম। কোরআন কারীমের ব্যাখ্যা কি সুন্নত নয়? সুন্নত কি? আল কোরআনের ব্যাখ্যা কি হাদিস নয়? কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ পাক প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা নাজিল করেছেন, এটা আল্লাহ পাকের স্টেটমেন্ট। তার মানে বর্তমান বিশ্বকেও আপনি কোরআন দিয়ে গবেষণা করতে পারবেন। বর্তমান বিশ্বের প্রত্যেকটা সেক্টর, হোক সেটা জিও পলিটিক্স, হোক সেটা ইকোনমি বা অর্থনীতি, হোক সেটা বর্তমান বিশ্বের ফিতনা, হোক সেটা বর্তমান বিশ্বের শিক্ষা ব্যবস্থা, বর্তমান বিশ্বের ধর্মতাত্ত্বিক মতপার্থক্য, বর্তমান বিশ্বের এগিয়ে যাওয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর সমাপ্তি, প্রত্যেকটা বিষয় কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে, এটা আল্লাহ পাকের স্টেটমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে, যদি প্রত্যেকটা বিষয় কোরআনে থেকেই থাকে তাহলে আমরা খুঁজে পাচ্ছি না কেন? কি কারণে আমরা কোরআন এবং সুন্নাহ হাতে থাকার পরেও বর্তমান বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারছি না? কারণটা কি? তাহলে কারণটা জানতে হলে আমাদেরকে একটা গল্পে যেতে হবে। আপনারা গল্প শুনতে পছন্দ করেন তো? এটা কোনো কিসসা বা উদ্ভট কাহিনী নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফ এর মধ্যে নাজিল করেছেন। আর সূরা কাহফ কোন সূরা? যেই সূরা আপনাকে মাসিহুদ দাজ্জাল থেকে বাঁচাবে। মনে আছে তো? আচ্ছা, দাজ্জাল কে? দাজ্জাল কে? এই নামটা কখনো শুনেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে এমন কোন নবী আসেননি যিনি তার কওমকে মাসিহুদ দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেননি। এমনকি নূহ আলাইহিস সালাম পর্যন্ত তার কওমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন কথা বলবো যা অন্য কোন নবী বলেননি। সেটা হলো মাসিহুদ দাজ্জাল এক চোখে অন্ধ, অন্য বর্ণনায় আছে সে ডান চোখে অন্ধ, তোমাদের রব আল্লাহ তিনি অন্ধ নন। এতটুকু। কিয়ামত পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মাসিহুদ দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা আসেওনি, আসবেও না। এই ভয়ঙ্কর ফিতনা থেকে একটা সূরা আপনাকে বাঁচাবে, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল কাহফ। প্রত্যেক জুমার দিন এটা তেলাওয়াত করতে হয়, সুন্নাহ। কমপক্ষে প্রথম 10টা আয়াত এবং শেষের 10টা আয়াত মুখস্থ রাখতে হয়। মুখস্থ আছে? কার কার মুখস্থ আছে? হাত তুলে দেখি। প্রথম 10 আয়াত, শেষের 10 আয়াত। তাহলে দাজ্জাল থেকে বাঁচবেন কিভাবে? আগামী 1 মাসের মধ্যে সূরা কাহফের প্রথম 10 এবং শেষ 10 আয়াত মুখস্থ করতে হবে। রাজি আছেন? ওয়াদা করছেন? ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এই সূরার মধ্যে একটা গল্প আছে, ওই গল্পের দিকে আগে যাই। গল্পটা হচ্ছে নবী মূসা আলাইহিস সালাম এবং খিদর আলাইহিস সালামের গল্প। বক্তব্য একটু মনোযোগের সাথে শুনতে হবে, একটা অংশ মিস করলে পরে ধরতে পারবেন না। নবী মূসা আলাইহিস সালাম একবার খুতবা দিচ্ছিলেন, জনগণের মধ্যে একজন বললেন, আপনি অনেক চমৎকার খুতবা দিয়েছেন, আপনি কি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ? তিনি বললেন, হ্যাঁ আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। কারণ তিনি এই সেন্স অফ হিউমার থেকে বলেছিলেন যে তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি আসে। কি আসে? আর ওয়াহি যার কাছে আসে সেই তো সবচেয়ে জ্ঞানী হবে, স্বাভাবিক। ওয়াহির চেয়ে জ্ঞানের অন্য কোনো সত্য উৎস আছে? আল্লাহর ওয়াহি, আল্লাহর পক্ষ থেকে যে প্রত্যাদেশ,
এর বাইরে কি সত্য মিথ্যার মানদণ্ড আছে? নাই। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, আল্লাহ বলেছেন হক তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়, সত্য তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় স্বীকার করুক, যার ইচ্ছা হয় অস্বীকার করুক। তো নবী মূসা আলাইহিস সালাম বলেছেন যে আমি জ্ঞানী মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ক্ষুদ্র ক্ষুদ্র ভুলগুলো ধরেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালামকে ধরলেন এবং বললেন, আমার অমুক বান্দা আছে যাকে তুমি দুই সাগরের মিলনস্থলে পাবে, মাজমাউল বাহরাইন, দুই সাগরের মিলনস্থলে পাবে, সে তোমার চেয়ে জ্ঞানী মানুষ। এবার মূসা আলাইহিস সালাম যখন জানতে পারলেন তার চেয়েও জ্ঞানী মানুষ আছে, তিনি কাল বিলম্ব করলেন না। তিনি বললেন, যুগ যুগ ধরে যদি সফর করতে হয় তারপরেও সফর করে হলেও আমি তার কাছে যাব এবং জ্ঞান শিখব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা থলের মধ্যে মাছ নিতে বললেন এবং এই মাছটা যেখানে গিয়ে জীবিত হয়ে যাবে এবং সাগরে প্রবেশ করবে, এই জায়গায় তুমি আমার সেই বান্দাকে পাবে। তার নাম হচ্ছে খিদির। খিদির মানে হচ্ছে শ্যামল বা সবুজ। বর্ণিত হয়েছে খিদির আলাইহিস সালাম যেখানে বসতেন সেই জায়গাটা শ্যামল হয়ে যেত। হতে পারে তার জ্ঞানের মধ্য দিয়ে জাহেলিয়াত দূরীভূত হতো এবং শস্য শ্যামল হয়ে উঠত, এটাও হতে পারে একটা ব্যাখ্যা, আল্লাহু আ'লাম। নবী মূসা আলাইহিস সালাম সেখানে পৌঁছালেন এবং সেখানে তিনি তাকে পেলেন। পাওয়ার পরে তিনি তাকে বললেন যে আমি কি আপনার সঙ্গী হতে পারি এই শর্তে যে আপনি আমাকে জ্ঞান শেখাবেন যেই জ্ঞান আল্লাহ আপনাকে শিখিয়েছেন। এবার খিদির আলাইহিস সালাম বললেন, ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা, হে মূসা তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। কেমন টিচার! ছাত্র জ্ঞান শিখতে এসেছে, তিনি আগেই বলে দিলেন তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। এই গল্পের শেষের দিকে গিয়ে দেখবেন নবী মূসা আলাইহিস সালাম সত্যিকার অর্থেই ধৈর্য ধরতে পারেননি। তার মানে খিদির আলাইহিস সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা অন্তর্দৃষ্টি ছিল, একটা নূর, একটা বাসীরা ছিল, তাই না? আমার কথা বোঝা যায়? তো কঠিন মনে হচ্ছে? আচ্ছা, সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার নবী মূসা আলাইহিস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমি আপনাকে ডিস্টার্ব করব না এবং কোনো প্রশ্নও করব না। আচ্ছা ঠিক আছে, এখন আমার সাথে চলো। ফানতালাকা, তারা চলতে লাগলেন। হাত্তা ইযা রাকিবা সাফিনা ফাখারাকাহা, এমনকি তারা নৌকায় করে একটা নদী পার হলেন এবং নদী পার হওয়ার ঠিক আগ মুহূর্তে খিদির আলাইহিস সালাম নৌকার তলদেশে একটা ফুটা করে দিলেন। মূসা আলাইহিস সালাম এটা দেখে বললেন যে আপনি এটা কি করলেন? এক মাঝি আমাদেরকে বিনা পারিশ্রমিকে নৌকা পার করালো, আপনি সেই নৌকা ফুটা করে দিলেন। লাকাদ, আপনি তো একটা অসঙ্গতিপূর্ণ কাজ করলেন। অর্থটা এমন, আপনি এটা কি করলেন? যে মানুষটা আমাদেরকে বিনা পারিশ্রমিকে নদী পার করালো, আপনি সেই নৌকাটা ফুটা করে দিলেন। কাজটা কি ঠিক হলো? খিদির আলাইহিস সালাম বলেন, আমি কি তোমাকে বলিনি আলাম আকুল লাক ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা, আমি কি তোমাকে বলিনি তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না? তখন মূসা আলাইহিস সালাম আবার সরি বললেন, ঠিক আছে, এরপরে যদি কোনো প্রশ্ন করি তাহলে আমাকে পাকড়াও করেন, আমি ভুলে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করবেন। তিনি আবার পথ চলতে লাগলেন। এবার একটা বালককে পাওয়া গেল। ফানতালাকা, তারা হেঁটে চললেন। হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালা, একটা গোলাম, একটা ছোট্ট বালককে দেখতে পেলেন, এই বালকটাকে হত্যা করে ফেললেন। কে হত্যা করলো? খিদির আলাইহিস সালাম। এবার তো মূসা আলাইহিস সালাম মাথায় আকাশ ভেঙে পড়ল, কোথায় নৌকা ফুটা করা আর কোথায় বালককে হত্যা করা। আর আপনাকে মনে করিয়ে দেই যে মূসা আলাইহিস সালামও কিন্তু একটা মার্ডার কেসের আসামি, মনে আছে? ওই যে বনু ইসরায়েলের দুই ব্যক্তি লড়াই করছিল, বনু ইসরায়েলের উপর অত্যাচার করছিল, তিনি গিয়ে বাঁচাতে চাইলেন, অনিচ্ছাকৃতভাবে একটা ঘুষিতে তার মৃত্যু হয়ে যায়। ইন্টেনশনালি ছিল না, অনিচ্ছাকৃতভাবে লোকটা মরে যায়। এই অপরাধে ফেরাউন তাকে খোঁজার জন্য দলবল পাঠায়। তখন মূসা আলাইহিস সালাম সেখান থেকে চলে যান
শুআইব আলাইহিস সালামের কওমে চলে যান মাদিয়ানে। সেখানে গিয়ে বলেন রব্বি ইন্নী বিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহ পাক তারপর তাকে শুআইব আলাইহিস সালামের মেয়ের সাথে বিয়ে দেন, সেখানে তিনি থাকতে লাগলেন। এটা অন্য ঘটনা। তো তিনি দেখলেন একটা বাচ্চাকে তিনি হত্যা করলেন, এবার তো তিনি অস্থির হয়ে গেলেন। তিনি বললেন আপনি এটা কি করলেন, আপনি আরো জঘন্য একটা কাজ করলেন। এবার খিদর আলাইহিস সালাম বললেন এরপরে যদি তুমি আরেকটা প্রশ্ন করো তাহলে তোমার সাথে আমার চলা হবে না, ঠিক আছে? তিনি বলেন ঠিক আছে। এবার চলতে লাগলেন। চলতে চলতে একটা গ্রাম বা নগরের মধ্যে প্রবেশ করলেন। সেই নগরের জনপদের মানুষরা এমন ছিল যে তারা মেহমানদারি করতে চাইতো না, অনেকটা আমাদের নিউ ইয়র্কের মতো বা এখনকার ঢাকা শহরের মধ্যে এই সুন্নত চলে আসছে, তাই না? মেহমান গেলে বিরক্ত হয় না, তো মেহমানদারি করতে চায়। তো ঠিক আছে, মেহমানদারি করলেন না, খাবার পানি কিচ্ছু দিলেন না, তারপরেও খিদর আলাইহিস সালাম তাদের ভেঙে যাওয়া একটা দেয়াল নিজের হাতে নির্মাণ করে আগের জায়গায় স্থাপন করলেন, কোনো পারিশ্রমিক ছাড়াই। এবার মূসা আলাইহিস সালাম বললেন যে আপনি চাইলে তো তাদের কাছ থেকে কিছু পারিশ্রমিক নিতে পারতেন, তারা খাবার দিল না, তারা পানি দিল না, ভালো ব্যবহার করলো না, কিন্তু আপনি তাদের উপকার করলেন কোনো পারিশ্রমিক ছাড়াই। এবার খিদর আলাইহিস সালাম বললেন হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, এই হলো তোমার আর আমার ফেরাক, পার্থক্য। তবে যাওয়ার আগে আমি তোমাকে বলে দেব যে এই তিনটা কাজ আমি কেন করেছিলাম। প্রথম যে কাজটা আমি করেছি, আমি নৌকা ফুটা করেছি। আমি এই কারণে এটা ফুটা করেছিলাম যে এর পিছনে জলদস্যু ছিল, যদি ভালো নৌকা থাকতো সে নৌকাটা হাইজ্যাক করতো, সিজ করতো। এই জন্য আমি তার নৌকা বাঁচানোর স্বার্থে তার নৌকা ফুটা করেছি। বাহ্যিক চোখ দিয়ে তোমার কাছে মনে হয়েছে আমি তার ক্ষতি করেছি, কিন্তু প্রকৃত অর্থে আমি তার উপকার করেছি, ঠিক না? আর ওই যে বালক, তাকে আমি নিজের ইচ্ছায় হত্যা করিনি। আল্লাহর পক্ষ থেকে আমার কাছে জ্ঞান ছিল এই বালক যদি বড় হতো অনেক বড় একজন কাফের হতো, এবং সে নিজে তো কুফরি করতোই, তার পিতা মাতাদেরকে পর্যন্ত কাফের বানিয়ে ছাড়ত। তাই আল্লাহ পাক এর নির্দেশে আমি তাকে হত্যা করেছি, এবং আল্লাহ এই বালকের পরিবর্তে তার পিতা মাতাকে অন্য সুসন্তান দান করবে ইনশাআল্লাহ। আর ওই যে দেয়াল আমি নির্মাণ করেছি, ওই দেয়ালের নিচেই আছে এই বাড়ির 2 এতিম বাচ্চার রেখে যাওয়া ধন সম্পত্তি। মানে এই এতিম বাচ্চাদের জন্য তার পিতা মাতা কিছু সম্পত্তি রেখে গেছেন, এটা এই দেয়ালের নিচে গুপ্তধন আকারে লুকিয়ে রাখা হয়েছে। আমি দেয়ালটা নির্মাণ করেছি এই কারণে যাতে অন্য কেউ এই সম্পদ নিতে না পারে। এরা যখন বড় হবে তখন তারা সম্পদটা পাবে। এই 3টা ঘটনাতেই বাহ্যিক চোখ দিয়ে নবী মূসা, তোমার মনে হয়েছে যে আমি ক্ষতি করেছি, ভুল করছি, কিন্তু আসলে প্রকৃত অর্থে আমি সবার উপকার করেছি, এবং এগুলো আমি আল্লাহর আদেশে করেছি। গল্পটা কেন বললাম? আমাদের টপিক তো এটা না। আধুনিক বিশ্ব মুসলিমদের করণীয়। যদি আপনাকে আধুনিক বিশ্ব বুঝতে হয়, আধুনিক বিশ্বের অর্থনীতি, আধুনিক বিশ্বের পলিটিক্স, আধুনিক বিশ্বের জিওপলিটিক্স, আধুনিক বিশ্বের এই নিউক্লিয়ার ওয়েপেন্সগুলো, ভূরাজনৈতিক প্রেক্ষাপট, এখানকার সংস্কৃতি, এখানকার ফিতনা, এখানকার পড়াশোনা, বস্তুবাদিতা, শেষ জামানার সাইনগুলো, এগুলো যদি আপনাকে বুঝতে হয়, বিশ্বের আগামী কি হতে যাচ্ছে আগামীতে, এটা যদি বুঝতে হয়, বাহ্যিক চোখ দিয়ে আপনি দেখলে বুঝতে পারবেন না। আপনি মূসা আলাইহিস সালামের এই দৃষ্টিতে দেখলে বুঝতে পারবেন না। আপনাকে খিদর আলাইহিস সালামের মতো দূরদর্শিতা সম্পন্ন হতে হবে, যার শুধু বাহ্যিক চোখ ছিল না, হৃদয়ের একটা চোখ ছিল। আমার কথা কি বুঝতে পারছেন? আপাত দৃষ্টিতে আপনার কাছে একটা বিষয় ভালো মনে হতে পারে এখন, কিন্তু হয়তো প্রকৃত অর্থে এটা ভালো নয়। আবার বাহ্যিক চোখে আপনার কাছে মনে হতে পারে সবকিছু সংকুচিত হয়ে আসছে, প্রকৃত বাস্তবতা আসলে এমন নয়। বর্তমান বিশ্বের বাস্তবতা বুঝতে হলে বাহ্যিক চোখ এবং হৃদয়ের চোখ, আধ্যাত্মিক চোখ, অভ্যন্তরীণ চোখ দিয়ে দেখতে হবে। বাহ্যিক কান হৃদয়ের কান দিয়ে শুনতে হবে, এবং কলবকে জিন্দা করতে হবে। হৃদয়ের নিজের যে নফস, মৃত কলব, এটাকে জিন্দা করতে হবে, তারপরে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কি করলে এগুলো হবে? কয়েকটা কাজ বলে দিই আগে। 1 নাম্বার, বেশি থেকে বেশি নামাজ পড়লে এবং তাহাজ্জুদ গোজার হলে কলবের মধ্যে নূর আসবে ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত যে করবে,
কোরআনকে বোঝার চেষ্টা করবে, গবেষণা করবে, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে কলবে নূর আসবে ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি যারা আল্লাহর জিকির আজগার করবে, আল্লাহর কাছে দোয়া করবে এবং পরকাল কবর মৌতকে স্মরণ করবে, কলবের মধ্যে নূর আসবে ইনশাআল্লাহ, কলব জীবিত হবে। যারা বেশি মানুষের সাথে মেলামেশা করবে কলব মরে যাবে, বেশি বেশি খাবে কলব মরে যাবে, বেশি থেকে বেশি ঘুমাবে কলব মরে যাবে, বেশি কথা বলবে বাচাল কলব মরে যাবে, বেশি দুনিয়ার পিছনে ছুটবে, টাকা পয়সা, ধন দৌলত, ব্যাংক ব্যালেন্স, স্ট্যাটাস, বাড়ি গাড়ি, নারী, এগুলোর পিছনে ছুটবে বেশি, কলব মরে যাবে। যে যত বেশি পরকালের দিকে ছুটতে পারবে তার কলব তত জিন্দা হবে ইনশাআল্লাহ তাআলা। আপনাদের এই সিলেট, এই যে পুণ্যভূমি ইসলামের, এটা জিন্দা হয়েছে ওই সব মানুষের মেহনতের দ্বারা যাদের কলব ছিল জিন্দা। তারা শুধু সুফি সাধক ছিলেন না, প্রয়োজনে ওই রাজা গৌর গোবিন্দের জুলুমকে ঠেকানোর জন্য তরবারিও হাতে নিয়েছিলেন। তারা শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখেননি, হৃদয়ের চোখ দিয়ে দেখেছেন। আল্লাহর সাহায্য এসেছে, আসে নাই? আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই সিলেটের বুকে দ্বীন ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর স্বাদ পেয়েছে। ওই মানুষদের মেহনতের ফল আমরা সেখানে বসে আছি, সুবহানাল্লাহ। অথচ এটা ছিল একটা জালেম রাজার রাজত্বের জায়গা, জুলুম করা হতো, নির্যাতন করা হতো, নির্মমভাবে মানুষকে হত্যা করা হতো। তো এই কথাটাকে ভালো করে বোঝেন। বর্তমান বিশ্বকে বুঝতে হলে আপনার বাহ্যিক চোখ যথেষ্ট নয়, বাহ্যিক কান যথেষ্ট নয়, শুধু একাডেমিক পড়াশোনা যথেষ্ট নয়, আল্লাহর পক্ষ থেকে নূরের প্রয়োজন আছে। আর নূর মার্কেটে কিনতে পাওয়া যাবে না। নূর পেতে হলে বিনয়ী হতে হবে, আত্মহমিকা রাখা যাবে না, অহংকার, হিংসা, ঘৃণা, গীবত, তহমতের সংস্কৃতির চর্চা করা যাবে না। বেশি বেশি পরকালকে স্মরণ করা, মৌতকে স্মরণ করা, বেশি থেকে বেশি তেলাওয়াত করা, জিকিরে থাকা, আল্লাহর ধ্যানে থাকা, তাহাজ্জুদে থাকা, আল্লাহর কাছে দোয়ায় থাকা, এগুলোর মধ্য দিয়ে দেখবেন কলবটা জিন্দা হয়ে গেছে ইনশাআল্লাহ। এবার আসেন, বিশ্বের যে অবস্থাটা আমরা এখন দেখছি, যদি দুই চোখ দিয়ে দেখেন তাহলে আপনি বর্তমান বিশ্বের অবস্থাটাকে মেলাতে পারবেন ওই মক্কার জাহেলিয়াতের সাথে। মক্কার জাহেলি যুগে 5টা মৌলিক সমস্যা ছিল। 1 নম্বর শিরক, 2 নম্বর মাদক, 3 নম্বর রিবা বা সুদ, 4 নম্বর নারীর অবমাননা, আর 5 নম্বর ছিল গোত্রীয় হানাহানি, দ্বন্দ্ব। এই 5টা জাহেলিয়াত এখনকার বিশ্বের মধ্যে জাজল্যমান। দেখবেন বিশ্বের যেদিকে তাকাবেন শিরক আর শিরক, মুসলিমদের মধ্যেও অমুসলিমদের মধ্যেও। হ্যাঁ, এর বাইরে ইল্লা মাশাআল্লাহ আল্লাহ তাওহীদপন্থী বান্দারা তো অবশ্যই আছেন, আমি মেজরিটির কথা বলছি। বিশ্বের যেদিকে তাকাবেন মাদক আর মাদক, মাদকের ভেরিয়েশন, সিগারেট থেকে ইয়াবা পর্যন্ত ভেরিয়েশন। যেদিকে তাকাবেন রিবা আর সুদ, সুদের সয়লা, বিশ্বের যেদিকে তাকাবেন আনাচে কানাচে, একদম ওই ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে একদম রুট লেভেল পর্যন্ত, রুট লেভেল এনজিও পর্যন্ত খালি সুদ আর সুদ। আপনি ওয়ার্ল্ডের যেদিকে তাকাবেন দেখবেন নারীর অবমাননা, নারীর ইজ্জতকে এখন সস্তা বানিয়ে দেওয়া হয়েছে, ওকে পণ্য বানিয়ে দেওয়া হয়েছে। যেদিকে তাকাবেন দেখবেন গোত্রীয় হানাহানি ছিল যেমন জাহেলি যুগে, এখন এটা বৈশ্বিক হানাহানি, ধর্মীয় হানাহানি, পলিটিক্যাল হানাহানিতে রূপ নিয়েছে। একই সুন্নাহ, কিচ্ছু চেঞ্জ হয়নি। আপনি দুই চোখ দিয়ে দেখেন বর্তমান বিশ্বকে, আপনি ওই মক্কার জাহিলিয়াতের সাথে মেলাতে পারবেন। সমস্ত সুন্নাহ এখনো বিদ্যমান আছে। আমি খালি 5টার কথা বলেছি। আপনি এখনকার বিশ্বকে আসহাবুল কাহফের ওই যে গুহাবাসী যুবকরা ছিল, ওরা যে সমাজ থেকে চলে গিয়েছিল ওই সমাজের সাথে মেলাতে পারবেন। ওই সমাজটা ছিল এখনকার বিশ্বের মতো গডলেস ওয়ার্ল্ড। আমি একটার ব্যাখ্যা আসছি একটু পরে। এখনকার বিশ্বকে আপনি ওই মূসা আর ফেরাউন, ওই ফেরাউনের শাসনের সাথে মেলাতে পারবেন। এখনকার বিশ্বকে আপনি নমরুদের শাসনের সাথে মেলাতে পারবেন। এখনকার বিশ্বকে আপনি সেই আদ আর সামুদ জাতির উদ্ধত আচরণের সাথে মেলাতে পারবেন। কোরআনের পাতায় পাতায় যাদের কথা আছে প্রত্যেকটা কাহিনীতে আপনি বর্তমান বিশ্ব খুঁজে পাবেন যদি দুই চোখ দিয়ে দেখেন। আসেন বিশ্বের শিক্ষার দিকে আসা। বিশ্বের একটা অংশ মিস্টিরিয়াসলি, রহস্যজনকভাবে এমনভাবে রাইজ করেছে সারা ওয়ার্ল্ডের মধ্যে,
যে সারা ওয়ার্ল্ডের প্রতিটা আনাচে কানাচে সে তার রাজত্ব এবং দৌরত্ব স্থাপন করেছিল। এটা হচ্ছে ইউরোপিয়ান সিভিলাইজেশন বা পশ্চিমা সভ্যতা। এরা এমনভাবে হঠাৎ করে রাইজ করেছে এবং রাইজিংটা ছিল সায়েন্টিফিক্যালি, টেকনোলজিক্যালি রেভলিউশন, এবং তাদের ওই ক্ষমতা, ওই পাওয়ারকে তারা পুরো বিশ্বকে ডমিনেট করার কাজে ব্যবহার করেছে। বিশ্বের প্রতিটা জায়গা তারা কলোনাইজ করেছিল, ইভেন আমাদের এই জায়গাও তারা কলোনাইজ করেছিল। এবং তারা ততক্ষণ পর্যন্ত সরে যেত না যতক্ষণ তাদের কিছু ফটোকপি সেখানে রেখে না যেতে পারত। আমার কথা বুঝতে পারেন? তাদের ফটোকপি রেখে তারা সেখান থেকে চলে যেত, পুরোপুরি কখনো লিভ করতো না। তারা একটা শিক্ষা দর্শন দিয়ে গেছে বিশ্বকে। কি দর্শন? পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান, দর্শন, এগুলোর মানদণ্ডে যা উতরে আসবে এটাই হচ্ছে জ্ঞান, এটা ওদের দর্শন। পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে যা প্রমাণ করতে পারবেন সেটাই জ্ঞান, তারই অস্তিত্ব আছে, বাকি কোনো কিছুর অস্তিত্ব নাই। এই জন্যে, ঠিক এই কারণেই, এই এপিস্টিমোলজিক্যাল কারণেই তারা আল্লাহয় বিশ্বাস করবে না, মালাইকায় বিশ্বাস করবে না, জিন জাতিতে বিশ্বাস করবে না, স্বপ্নে বিশ্বাস, সত্য স্বপ্নে বিশ্বাস করবে না, তারা রূহ বা আত্মায় বিশ্বাস করবে না, কবরের আযাবে বিশ্বাস করবে না, জান্নাত জাহান্নামে বিশ্বাস করবে না, তারা মিজান পুলসিরাতে বিশ্বাস করবে না, ডান হাতে আমল নামে বিশ্বাস করবে না। বিকজ এই বিষয়গুলোকে আপনি ল্যাবরেটরিতে বসে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন না। কথা বুঝতে পারছেন? এটা হলো ওদের জ্ঞানতাত্ত্বিক দর্শন। অ্যাজ এ মুসলিম আপনার দর্শন হচ্ছে যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। মুত্তাকি কারা? যারা গায়েবে বিশ্বাস করে। আপনার আল্লাহকে আপনি দেখেননি, আপনি আপনার রাসূলকেও দেখেননি, আগের রাসূলদেরকে তো দেখেনই, আসমানি কিতাবগুলো আগেরগুলো দেখেন নাই, আপনি তাকদীর দেখেননি, পরকাল দেখেননি, জান্নাত জাহান্নাম দেখেন নাই, মিজান পুলসিরাত দেখেননি, কবরের আযাব দেখেননি, রূহ দেখেন নাই, জিন জাতি দেখেননি, এগুলো কি আপনি বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন? যদি বর্তমান বিশ্বের শিক্ষা দর্শনে আসেন আপনি, তাহলে আপনি যদি এগুলোতে বিশ্বাস করেন তারা আপনাকে বলবে আপনি মৌলবাদী। আমার কথা কি বুঝতে পারছেন? তার একটা শব্দ বের করে নিয়েছে, কারণ এগুলো মৌলিক বিষয়, এগুলো হচ্ছে ধর্মতাত্ত্বিক বিষয়। এগুলো যারা ধর্মীয় অন্ধ, ধর্মান্ধ ব্যক্তি যারা, তাদের ভাষা মতে ধর্মান্ধ ব্যক্তি যারা, তারা এগুলোতে বিশ্বাস করবে। আমরা তো সায়েন্টিফিক জাতি, আমরা টেকনোলজিক্যাল রেভলিউশনে বিশ্বাস করি, আমরা পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান, দর্শনে বিশ্বাস করি। আমাদের সাথে এইসব মিজান পুলসিরাত, জিন জাতি, রূহের কি সম্পর্ক? এবং এই শিক্ষা দর্শনে সারা বিশ্বের শিক্ষা ব্যবস্থা চলছে, জানেন? এবং মুসলিমদের শিক্ষা ব্যবস্থা হয়ে চলছে। এর বাইরে গিয়ে হয়তো আপনি মাদ্রাসা শিক্ষা শিখছেন, ইসলামী শিক্ষা শিখছেন, সেটা স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থা। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল শিক্ষা এবং জ্ঞানতাত্ত্বিক দর্শন এটাই। তারা কখনোই ইসলামের এই বেসিক জিনিসগুলো বিশ্বাস করবে না, কারণ এগুলোকে তারা ল্যাবে বসে প্রমাণ করতে পারছে না। তাই জ্ঞানের যে ডেফিনেশন তারা দিল, সংজ্ঞা যে দিল, এপিস্টেমোলজি দিল, জ্ঞান তত্ত্ব দিল, এটার মধ্যে শিরক আছে না? যদি কেউ এটাতে বিশ্বাস করে, ওদের এই তত্ত্বে বিশ্বাস করে, সে ঈমান থাকবে? জিন জাতিকে তো দেখেননি, পরীক্ষা করতে পারেন নাই, বিশ্বাস করবেন না? তাহলে কোরআনে সূরা জিন বলে একটা সূরা আছে, এটা মিথ্যা? কবরে যে প্রশ্ন উত্তর হবে, আযাব হবে, সওয়াল জবাব হবে, এটা তো আপনি ল্যাবে প্রমাণ করতে পারেন নাই, তাহলে কি এটা মিথ্যা? আপনি আল্লাহকে কখনো দেখেননি, আল্লাহ নূর তাজাল্লিও দেখেন নাই, তাহলে কি আপনি আল্লাহকে বিশ্বাস করবেন? আপনি তাকদীর দেখেননি, তাকদীর আবার কি জিনিস? আল্লাহ পাক যেটা লিখে রেখেছেন লাওহে মাহফুজে, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে, আপনি জানেন না, দেখেন উনি, বিশ্বাস করবেন? সত্য স্বপ্ন দেখতে পারে মানুষ, মুমিনরা দেখতে পারে, এটা কি বিশ্বাস করবেন? সত্য স্বপ্ন কাফেরও দেখতে পারে। ওই যে ইউসুফ আলাইহিস সালামের ওই যে বন্দী দুইজন, সূরা ইউসুফের দুই বন্দী মনে আছে? একজন এসে বলল যে আমি স্বপ্ন দেখেছি আমার মাথায় রুটি, এটাকে ঠোকর মেরে খেয়ে নিচ্ছে, দেখেন নাই? এই ব্যক্তি মুসলিম ছিল? ছিল না। স্বপ্ন সত্যি ছিল না? ছিল। এটা কি ওরা বিশ্বাস করবে? রূহ বা আত্মা বলে একটা কিছু আছে আমাদের শরীরের ভিতরে, এটা কি ওরা বিশ্বাস করবে?
এই যে বেসিক জিনিসগুলো, মৌলিক বিষয় দিনের, সবই গায়ে অদৃশ্যে বিশ্বাস। তাদের জ্ঞানতাত্ত্বিক মতাদর্শনে গেলে এগুলোর কোনো অস্তিত্ব নেই, আপনাকে বিশ্বাস করা যাবে না। যদি বিশ্বাস করেন আপনি সেখানে আপনি ব্যাকডেটেড, আপনি মৌলবাদী ধর্মান্ধ। আর যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আল্লাহর বিধান অনুযায়ী আপনি আর মুমিন থাকতে পারছেন না, কাফের হয়ে যাচ্ছেন। এখন চয়েস ইজ ইয়োর্স, আপনি সিদ্ধান্ত নেবেন কোন দিকে আপনি যাবেন। আমি শুধু ব্যাখ্যা করছি। এটা হলো বর্তমান পুরো ওয়ার্ল্ডের জ্ঞান দর্শন বা এপিস্টিমোলজি, জ্ঞানতাত্ত্বিক দর্শন। কখনো ভেবেছেন এটা নিয়ে? এই হচ্ছে জ্ঞান দর্শন এখনকার। এবং এর উপর ডিপেন্ড করে এই বৈজ্ঞানিক আবিষ্কার, ল্যাবরেটরি, আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কত সাবজেক্ট লঞ্চ করা হয়েছে এবং এগুলো আপনাকে চাক্ষুষ জ্ঞানে বিশ্বাস করাচ্ছে। এর বাইরে কিছু থাকলে অ্যাজ এ মুসলিম আপনি হয়তো বিশ্বাস করছেন না, আল্লাহ যেহেতু বলেছেন সত্যি, কিন্তু মন থেকে কেন সাউন্ড আসছে না, মনে হচ্ছে হয়তো ওদের কথাই সত্য। তো এখানে সলিউশন দিয়ে যায়। আগে সলিউশনটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন আল কোরআনুল কারীমের মধ্যে, আমি আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি আমার পক্ষ থেকে। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। প্রত্যেকটা জ্ঞানের মূল উৎস হচ্ছেন আল্লাহ পাক স্বয়ং নিজে। আল্লাহ নিজে এই জ্ঞানটা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন, তারপর সেখান থেকে আদম সন্তানদের মধ্যে ছড়িয়ে পড়েছে। যে বিষয়গুলো আপনি ব্যাখ্যা করতে পারছেন না বিজ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে, দর্শন দিয়ে, তার মানে এই নয় যে এগুলোর অস্তিত্ব নেই, বরং ওই লেভেল পর্যন্ত আপনার জ্ঞান এখনো পৌঁছাতে পারেনি। এটাই সত্য কথা। আচ্ছা, এবার আসেন, এবার বর্তমান বিশ্বের অর্থনীতির দিকে আসেন। পুরো বিশ্বের ইকোনমিক সিস্টেম চলছে এখন রিবা কেন্দ্রে, সুদ কেন্দ্রে। যেখানে যাবেন রিবা। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আয়াতটা আমি স্মরণ করিয়ে দিই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও, ওয়া ইল্লাম তাফআলু, তোমরা যদি এটা না করো, ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শোনা দাও। এটা রিবা সম্পর্কে আপনার আল্লাহর বক্তব্য, আমি অনুবাদ করে দিলাম। রিবা সম্পর্কে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 1 দিরহাম সুদ খায় সে যেন 36টা মেয়েকে ধর্ষণ করবে। রিবা সম্পর্কে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রিবার 70টা বা 73টা পাপের শাখা আছে, সর্বনিম্ন শাখা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। রিবাখোরদের শাস্তি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে দেখে এসেছেন, তাদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এই পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেম এক্সেপ্ট ইসলামিক ইকোনমি রিবা বেস চলছে। মেজরিটি রিবা খাচ্ছে, সুদ খাচ্ছে। আর 4 শ্রেণীর মানুষকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমানভাবে লানত করেছেন, যে নেয়, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সাক্ষী থাকে এবং যে লিখে রাখে। কি জিনিস এটা? আপনাকে আমি 100 টাকা দিলাম, সময় বেঁধে দিলাম, এবং আমি যখন ফেরত নিব আপনার কাছে আপনাকে 110 টাকা দিতে হবে। এটা হলো 10 টাকা হচ্ছে রিবা। কিন্তু আমি যদি আপনাকে 100 টাকা দিই, দিয়ে বলি 100 টাকা দিয়ে আপনি বিজনেস করেন, লাভ হলে আপনি লাভ আমাকে দিবেন, লস হলে আমি লসের ভাগিদার নিব, এর নাম ব্যবসা। এটা হালাল। ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা, আহাল্লাল্লাহুল বাই'a, আল্লাহ পাক এই ব্যবসাটাকে হালাল করেছেন। ওয়া হারামা রিবা, রিবাকে আল্লাহ পাক হারাম করেছেন। কেন? তারা তো বলছে ইন্নামাল বাই'উ মিসলুর রিবা, ওরা বলছে ব্যবসা রিবা একই জিনিস। পার্থক্য কোথায়? একটা মেজর পার্থক্য আপনাকে দেখালাম, আরেকটা পার্থক্য দেখাচ্ছে। বিজনেস, যাকাত, ইসলামিক ইকোনমিক্সের মধ্যে একটা রাষ্ট্র, একটা সমাজ, একটা মার্কেট বা ওয়ার্ল্ডের টাকা বা মানি, সম্পদ যেটা, এটা ঘুরতে থাকে, এভাবে হাতে হাতে ঘুরতে থাকে। কেউ আজকে ধনী আছে, কালকে সে গরিব হতে পারে, চান্স আছে। যেহেতু ব্যবসায় লাভ এবং লসের রিস্ক আছে না? এই জায়গাটা ভালো করে বোঝেন। লাভ এবং লসের যেহেতু রিস্ক আছে, এই কারণে আজকে যে ধনী আছে কাল সে গরিব হতে পারে, আর কাল যে গরিব আছে পরশু সে ধনী হতে পারে, চান্স আছে। এই মার্কেটটার উপরে রিজিকের কন্ট্রোলটা করবেন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে। আল্লাহ যাকে ইচ্ছা সম্পদ দিবেন,
যার কাছ থেকে ইচ্ছা সম্পদ কমিয়ে নেবেন। আল্লাহ যার জন্য ইচ্ছা রিজিক সংকুচিত করেন, যার জন্য ইচ্ছা প্রসারিত করেন। বলেছেন না আল্লাহ পাক কোরআনে, যখন ব্যবসা চলবে, ইসলামিক ইকোনমিক্স চলবে, মানি ঘুরতে থাকবে এভাবে। আল্লাহ হাত বদল করবেন সম্পদের, এবং এর উপরেও ধনীর জাকাতের অংশ থাকবে। ওই জাকাতের অংশ কালেক্ট করে গরিবের হাতে পৌঁছে দেওয়া হবে, সমাজের সাম্য বজায় থাকবে। কথা বুঝতে পারছেন? এটা ইসলামিক ইকোনমিক্স। আল্লাহ তকি উসমানী শাইখের বইগুলো পড়ে দেখেন। অন দ্য আদার হ্যান্ড, আপনি রিবাতে আসেন, এখানে মানি বা সম্পদ ঘুরবে না, মার্কেটে ঘুরবে না, যেহেতু আপনি লসের রিস্ক নিচ্ছেন না, আপনি শুধু লাভটুকু নিচ্ছেন। এতে করে যেটা হবে, সমাজের একটা অংশ দিন দিন ধনী হতে থাকবে, আর একটা অংশ ডে বাই ডে প্রভার্টি, ডেস্টিটিউশনে যেতে থাকবে। এই কারণে তাকিয়ে দেখেন, বিশ্বের একটা অংশ দিন ধনী হয়েছে, আর বিশ্বের অন্য অংশগুলো দরিদ্র হয়েছে। দেখেছেন? ইন্দোনেশিয়া দরিদ্র হয়েছে, টার্কির কলার চেপে ধরা হচ্ছে, ভেনিজুয়েলাকে গরিব করা হয়েছে, জিম্বাবুয়ে, মাদাগাস্কারকে গরিব করা হয়েছে, আফ্রিকার সমস্ত এই মাইনিং করে সম্পদ তুলে নেওয়া হয়েছে। প্যালেস্টাইন যদি চিল্লাচিল্লি করে, সম্পদ কমিয়ে দেওয়া হবে, রিবা ব্যাংকিং সিস্টেম ওদের হাতে। পাকিস্তান চিল্লাচিল্লি করে, দেখবেন ওদের টাকার মান কমে গেছে, পড়ে গেছে। যদি দেখবেন ইরান লাফালাফি করে, টাকার মান পড়ে যাবে। সবকিছু ওদের হাতে কন্ট্রোল। রিবায় একটা অংশ দিন ধনী হবে, আর একটা অংশ ডে বাই ডে গরিব হতে থাকবে। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন, যেহেতু গরিবের রক্ত চুষে খাওয়া হয়েছে, এই কারণে আল্লাহ পাক পরকালে তাদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর প্রত্যেকটা সিস্টেমের একটা শেষ থাকে না? এই পুরো সিস্টেমটাও তার শেষের দিকে যাচ্ছে। বিশ্বাস না হলে অপেক্ষা করতে থাকে, বেশি দিন না, অপেক্ষা করতে থাকেন, দেখবেন পুরো রিবা কেন্দ্রিক সিস্টেমটা ধাপাস করে পড়ে যাবে ইনশাআল্লাহ। এবং এর সাথে পড়ে যাবে ইউএস ডলার। যারা ডলারকে পেট্রো ডলার এক্সচেঞ্জ করেছে, তারা বুঝতে পারবে যে কত বড় ক্ষতি তারা করেছে উম্মার। এটা পড়ে যাবে। তো এই যে সিস্টেমটা, এটা আপনাকে অর্থ সম্পদ ঘুরতে দিবে না, এটা সার্কুলেট করতে দিবে না। ফলে এর উপরে আল্লাহ পাক কোনো কন্ট্রোল করবেন না, আল্লাহ ছেড়ে দিবেন নিজের হাতে। যাও, তুমি আল্লাহর সাথে গাদ্দারি করেছো, তুমি নবীর অবাধ্য হয়েছ, তুমি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করেছো, তোমাকে তোমার নিয়তির উপর ছেড়ে দিলাম, যাও। এর ফলে দেখবেন আস্তে আস্তে ধ্বংস নেমে আসে। শোনেন, যখন একটা অংশ গরিব হয়ে যায়, তারাও কিন্তু চুপ করে বসে থাকে না। যখন জুলুম হতে থাকে, এক পর্যায়ে কিন্তু ওই মাজলুমরা বিদ্রোহী হয়ে ওঠে না? ঠিক এই কারণেই ওই যে চায়না এবং রাশিয়ায় সোভিয়েতের সময় রেভলিউশন হয়েছিল না, মনে আছে? যে সবাই একরকম খাবার খাবে, সবার টাকা পয়সার মান সমান হবে, যে কমিউনিজম, যে রেভলিউশনটা হয়েছিল, এটা কিন্তু এই জুলুমের ফলেই হয়েছিল, এমনি হয়নি। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, সেই মতাদর্শের উপর ভিত্তি করে এখন চায়না রাশিয়া ডেভেলপ করেছে, কিন্তু মুসলিমদের কাছে কোরআন এবং সুন্নাহ হাতে থাকার পরেও আমরা ইকোনমিক্যালি ওদেরকে চ্যালেঞ্জ করতে পারি নাই, ওই পশ্চিমাদেরকে চ্যালেঞ্জ করতে পারি নাই। সবচেয়ে ডেঞ্জারাস বিষয়টা, মারাত্মক রহস্যজনক বিষয়। এই হলো আপনার ওয়ার্ল্ডের ইকোনমি এখন। এরপরে আরো বিষয় আছে। এরপরে আরো বিষয় হচ্ছে, আপনি জাকাতটাকে আস্তে আস্তে সরিয়ে দিয়েছেন, ব্যক্তিগতভাবে জাকাত দিচ্ছেন। আপনি কি ইউনাইটেড দিয়ে জাকাত দিচ্ছেন? জাকাত যে দেওয়া লাগে, এটাও কি অনেকে জানে? কেউ জানে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। আমাদের মুসলিমদেরকে শেখাতে হয় যে কালিমার পরে নামাজ, তারপর জাকাত। কতজন মানুষ জাকাত দেয় বলেন দেখি? জাকাত এমনও ব্যক্তি আছে বাংলাদেশে, এই ওয়ার্ল্ডে, সারা বিশ্বে, যাদের জাকাত যদি কালেক্ট করা হয়, এক একজনের জাকাত দিয়ে এক একটা গ্রামের সমস্ত মানুষকে খাওয়ানো সম্ভব। কথা বুঝতে পারেন না? এমনও মানুষ আছে যাদের জাকাত এত হিউজ পরিমাণ আসবে যে আপনি পুরো একটা লোকালিটির দায়িত্ব নিতে পারবেন। যদি প্রত্যেক বছর সঠিক নিয়ম অনুযায়ী মুসলিমদের জাকাত আদায় করা হতো, তাহলে আপনি রাষ্ট্রের উন্নয়ন, আপনার সমাজের উন্নয়ন, আপনার বেকারত্ব দূরীকরণ, নতুন নতুন প্রজেক্ট বাস্তবায়ন, আপনার
এই নারীর সমস্যাগুলো দূর করেন, পতিতালয়গুলোকে ভেঙে দিয়ে ওইসব নারীদের ভালো কোনো ব্যবস্থা করা, সমস্ত কাজ আপনি করতে পারতেন শুধু যাকাতের অর্থ দিয়েই। কিন্তু কে বুঝাবে মুসলিমদেরকে এখন এগুলা? আর এগুলো নিয়ে কথা বলবেই বা কে? কারণ আমাদের তো এখন অনেক ইস্যু আছে কথা বলার, আমাদের ইখতিলাফপূর্ণ মাসআলাগুলো আছে না, এইগুলো নিয়ে কথা বলে তো সময় পাওয়া যায় না। ইকোনমি, এডুকেশন, জিওপলিটিক্স, এগুলো আবার কি জিনিস? এগুলো নিয়ে পরে দেখা যাবে। আচ্ছা, আরো ব্যাপার আছে। ওয়ার্ল্ড নিয়ে যখন কথা উঠেছে, আমি বলছি যেহেতু ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের ছাত্র, আরো বিষয় আছে। এরপরেও আপনার হাতে আছে একটা কাগজের টাকা। একটা সময় ছিল যখন ব্রিটেন একটা ব্যাংকিং সিস্টেম লঞ্চ করেছিল এবং টাকাটা চেক হিসেবে কাজ করতো। আপনি চেক হিসেবে দিতেন, তারা আপনাকে গোল্ড দিত। গোল্ড ব্যাংক অফ ব্রিটেন যখন ছিল, এটা হিস্ট্রিটা পড়ে দেখবেন। আস্তে 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 একটা সময় আসলো যখন আমেরিকা সারা বিশ্বের রুলিং স্টেট হয়ে গেল, তখন সে গোল্ড এবং সিলভার, স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রাকে মার্কেট থেকে ব্যান করে ফেললো। এখন আপনি চাইলেও স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা দিয়ে কেনা বেচা করতে পারবেন না, এটা ব্যান, হারাম হয়ে গেছে। কে হারাম করেছে? কে হারাম করেছে? কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে, আল্লাহর হালালকে হারাম করে নেয়, আল্লাহর হালালকে হারাম করে নেয়, হারামকে হালাল করে দেয়, এটাকে কি বলে? এই পাপের নাম কি? এই হলো আপনার ইকোনমিক্স এর মধ্যে শেখ। বুঝাচ্ছি, এখানে অনেক প্রবাসী আছেন, এখানে অনেক বিত্তশালী আছেন, আমি জানি। আপনারা বুঝবেন যে হার্ড কারেন্সি কাকে বলে আর সফট কারেন্সি কাকে বলে, সাস্টেইনেবল অ্যাসেট কাকে বলে, আনসাস্টেইনেবল অ্যাসেট কাকে বলে। আপনারা বুঝবেন ইন্ট্রিনসিক ভ্যালু কাকে বলে। এগুলো সবাই বুঝবে না, যারা বাইরে যাওয়া আসা করে, এডুকেটেড, তারা বুঝবে। আমার কথা শোনেন, আপনি এক বছরে 12 লক্ষ টাকা আর্ন করেছেন, 12 লক্ষ টাকা আপনি রেখে দিয়েছেন, 20 বছর, 30 বছর, 40 বছর পর সেই টাকাটাই বের করেছেন। 12 লক্ষ টাকার মান 12 লক্ষ টাকা থাকবে না। আপনি যদি এখন 12 লক্ষ টাকা দিয়ে 2 শতক জমি কিনতে পারেন, তাহলে 30, 40, 50 বছর পরে হয়তো আপনি 1 শতকও কিনতে পারবেন না। কিন্তু আপনার এই শ্রম, এই যে 1 বছর শ্রম, এই শ্রমটা কিন্তু শ্রমই ছিল। এই শ্রমটা সময়ের ব্যবধানে অর্ধেক হয়ে গেল, আপনার অর্ধেক শ্রম চুরি হয়ে গেল। আমার কথা বুঝতে পারছেন না? বোঝেন তাই আমি বোঝাচ্ছি। 12 লক্ষ টাকা 6 লক্ষ টাকার মানে চলে এসেছে। তাহলে 6 লক্ষ টাকা আর্ন করতে আপনাকে যে শ্রম দিতে হয়েছে দৈনিক 12 ঘন্টা করে, ওইটা কোথায় গেল? কেউ শ্রমটা নিয়ে নিয়েছে না? সারা বিশ্বের মজলুমদের শ্রম নিয়ে নিয়ে তারা এখন বড় হয়েছে, বিশ্বের একটা অংশ। আর ওই সময় আমরা কি করছিলাম জানেন? আমরা জিলাপি আর খোরমা খাচ্ছিলাম। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তো মূল সমস্যাগুলো হচ্ছে রিবা, প্রতারণাপূর্ণ অর্থনীতি, বোগাস মনিটারি সিস্টেম। এগুলো দিয়ে দেখবেন দরিদ্র সম্পদ চুষে নেওয়া হয়েছে, বিশ্বের একটা অংশ দিন দিন রিচ করেছে, এবং এটার পতন হবে ইনশাল্লাহ। সামনে আল্লাহ কিভাবে করবেন আল্লাহ জানেন, আমরা জানি এতটুকু হবে ইনশাআল্লাহ। আপনি ওয়ার্ল্ডের দিকে তাকান, ওয়ার্ল্ডের সংস্কৃতির দিকে তাকান, এবার সারা ওয়ার্ল্ডের স্পেশালি যুবকদেরকে দেখেন, যুবতীদেরকে দেখেন। এই জায়গাটা একটু মনোযোগ দেন যুবক ভাইয়া। সারা ওয়ার্ল্ডের যুবক যুবতীদের দিকে তাকান, তাদেরকে প্রথমত জীবনের উদ্দেশ্য থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগ মানুষ এখন নিজেদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন নয়, এবং স্পেশালি মুসলিমদের ইয়াং জেনারেশন সচেতন নয়। তাদেরকে দুনিয়াবি সাফল্যের পিছনে ছোটানো হচ্ছে, বস্তুবাদীদের পিছনে ছোটানো হচ্ছে, বোঝানো হচ্ছে যে আপনাকে একটা বড় বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, টাকা পয়সা আর্ন করতে হবে, জমি জমা করতে হবে, ব্যাংক ব্যালেন্স করতে হবে, স্ট্যাটাস বাড়াতে হবে, এটাই আপনার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার মূল মানদণ্ড, তাই না? এটা বোঝানো হচ্ছে এবং সবাই এটা হজম করে ফেলেছে। কিন্তু এটা কিন্তু সবাই হজম করে ফেলেছে। আমরা জানি এটাই জীবনে কিছু করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, এই জিনিসগুলো চাই আমার। এটা পেতে গিয়ে যদি দিনকে আমাকে অ্যাভয়েড করতে হয়, কম নামাজ পড়তে হয়, দাড়ি নাও রাখতে হয়, টাকা নিচে কাপড় পড়তে হয়, কোনো সমস্যা নেই, সমস্যা কিছু নেই। এরকম সেন্টিমেন্ট তৈরি হয়ে গেছে আমাদের। আবার অ্যাট দ্য সেম টাইম এই যুব সমাজের একটা অংশকে দেখবেন আপনি অহেতুক কিছু পড়াশোনার পিছনে ব্যস্ত রাখা হয়েছে, সময়ের অপচয়ের পিছনে ব্যস্ত রাখা হয়েছে,
মাদক দ্রব্যকে সহজলভ্য করে দেওয়া হয়েছে এবং আপনি প্রচুর যুবককে দেখবেন যারা মাদকাসক্ত, এদেরকে দেখবেন আপনি পর্নোগ্রাফিতে আসক্ত রাখা হয়েছে এবং তাদের এই আসক্তির ফলে তাদের অন্তরের যে ঈমান আর নূর, এই আত্মাটা কিন্তু মরে গেছে। একটা মেয়েকে তারা মেয়ে মনে করে না, একটা দেহের গোষ্ঠের টুকরা মনে করে। দ্যাটস অল। এবং এই পর্ন মেয়েদের মধ্যেও ছড়িয়ে দেওয়া হয়েছে। মেয়েদেরকে বোঝানো হয়েছে যে তোমরা আর পুরুষের সমান, নারী পুরুষ সমান, কোনো পার্থক্য নেই। অতএব তুমি তার সাথে ফ্রি মিক্সিং এ চলতে পারবে। স্কুলে ফ্রি মিক্সিং, কলেজে ফ্রি মিক্সিং, বিশ্ববিদ্যালয়ে ফ্রি মিক্সিং, চাকরি ক্ষেত্রে ফ্রি মিক্সিং, মার্কেটে সব জায়গায় ফ্রি মিক্সিং। এবং বোঝানো হচ্ছে ফ্রি মিক্সিং এ চললেও একটা মেয়েটিকে খারাপ নজরে আবার দেখতে পারবেন না, দেখলে আপনাকে আইনের আওতায় আনা হবে। এই হযবরল অবস্থার মধ্যে দেখা গেছে যে নারী পুরুষ একসাথে থাকতে থাকতে জেনা বেড়েছে, এর কোনো শেষ নাই। ধর্ষণ বেড়েছে, এর কোনো প্রতিবন্ধকতা নাই। এবং এর কোনো সবগুলোর একই মানদণ্ডে বিচারও হচ্ছে না। আপনি খেয়াল করে দেখবেন ব্যভিচার বেড়েছে, সংসারগুলো ভেঙেছে, ডিভোর্সের সংখ্যা ভেঙেছে এবং নারী পুরুষের যে মূল্যবোধ, হৃদ্যতা, ভালোবাসা, এটা ভেঙে গেছে। এর ফলশ্রুতিতে আরো একটা সমস্যা হয়েছে, সেটা হলো সমকামিতা। এখন ছেলে আর মেয়ের দিকে মজা পাচ্ছে না, এখন ছেলে ছেলের দিকে যাচ্ছে এবং এটা এখন র্যাপিডলি বাড়ছে। সারা ওয়ার্ল্ডে র্যাপিডলি বাড়ছে সমকামিতা, কওমে লূতের সে আচরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমার উম্মতের মধ্যে এই সমস্যাটা আসবে, আমার উম্মতের মধ্যে সমকামিতা ছড়াবে। সমকামীদের সংগঠন পর্যন্ত আমাদের দেশেও আছে, বাইরের কান্ট্রিতেও আছে। তারা আন্দোলনও করে থাকে অধিকারের জন্য। নারী পুরুষের ফ্রি মিক্সিং এর মধ্য দিয়ে আপনার এই জিনা, এই আপনার এই পর্নোগ্রাফি, এই যে অশ্লীল সংস্কৃতি, এগুলো দিয়ে পরিবারগুলো যখন ভেঙে গেছে, হৃদ্যতা, বন্ধন, ভালোবাসা এগুলো উঠে গেছে। ভালোবাসার জায়গা দখল করেছে এখন যৌনতা। ভালোবাসার জায়গা এখন যৌনতা দখল করেছে। আমার কথা কি বুঝতে পারছেন? যৌনতা এক অন্য জিনিস আর লাভ, ভালোবাসা কিন্তু অন্য একটা জিনিস, তাই না? আপনি মাকে ভালোবাসেন না, এখানে যৌনতার ছোঁয়া আছে। আপনি আপনার মেয়েকে ভালোবাসেন না, যৌনতার কোনো ছোঁয়া আছে। বোনকে ভালোবাসেন না, যৌনতার কোনো ছোঁয়া আছে। স্ত্রীকে আমরা মহব্বত করি না, এখানে কি উগ্রতার কোনো ছোঁয়া আছে? এটা একটা মহব্বতের সম্পর্ক না? কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে এই ফ্রি মিক্সিং এর মধ্য দিয়ে, নারী পুরুষের অবাধ মেলামেশার মধ্য দিয়ে আপনি দেখবেন হিংস্রতা বেড়েছে। একটা মেয়েকে দেখলে সম্মানের চোখে কেউ তাকাচ্ছে না, হিংস্রতার চোখে তাকাচ্ছে, ভোগের চোখে তাকাচ্ছে। এর ফলশ্রুতিতে হারাম অ্যাফেয়ার্স বেড়েছে, জেনা বেড়েছে, বিবাহ বিচ্ছেদ বেড়েছে, ডিভোর্স বেড়েছে, আপনার পরকীয়া বেড়েছে, ধর্ষণ বেড়েছে। এগুলোর আলটিমেট বিচার কিন্তু করা সহজ নয়, কারণ কাঠামো ভেঙে গেছে। এখন আপনাকে দেখাচ্ছি এই যে এডুকেশনাল শিখ কি এখান থেকে উৎপত্তি হয়েছে না ওই দিক থেকে? ওই দিক থেকে, পশ্চিমা থেকে। এই অর্থনীতির শিখ এর মূল বেস কি এই দিক থেকে না ওই দিক থেকে? আপনার এই যে পর্নোগ্রাফি, মাদকের পুরো সয়লা, আপনার এই যে ফ্রি মিক্সিং, ফেমিনিস্ট রেভলিউশন, ইকোনমিক স্যাংশন, যত বিষয়গুলো আছে এগুলো কোত্থেকে আসছে? পৃথিবীর একটা অংশ থেকে এসেছে এবং এই অংশটাই সারা ওয়ার্ল্ডকে এখন রুল করতে চায়। এবার আসেন আপনি ওয়ার্ল্ডের দিকে, এই অংশটা সারা বিশ্বকে রুল করতে চায় প্রত্যেকটা সেক্টরে। এদের মধ্যে এখন দুটো গ্রুপ আছে। কয়টা গ্রুপ? একটা গ্রুপ উদ্ধত অহংকারী, যাদেরকে আমরা বলছি যে পশ্চিমা সভ্যতা, যার সাথে এই যে নেটো আছে, ওয়ার্ল্ড ব্যাংক আছে, ইউনাইটেড নেশনস আছে, আপনার আমেরিকা আছে, ইসরায়েল আছে, ব্রিটেন আছে, এরা সবাই একজোট এবং তাদের মূল উদ্দেশ্য দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড। তারা এই পুরো বিশ্বকে শাসন করতে চায়, তারা এই পুরো বিশ্বকে শাসন করতে চায়। এর অপোজিশনে দেখবেন অমুসলিমদের একটা গ্রুপ আছে যারা ওদের মতো উদ্ধত অহংকারী নয়। তাদের মধ্যে দেখবেন চায়না আছে, রাশিয়া আছে, উত্তর কোরিয়া আছে, ভেনিজুয়েলা আছে, এরা আছে, ইরান আছে। এরা আরেকটা কন্টিনেন্ট এবং তারা সামরিক দিক থেকে, প্রযুক্তির দিক থেকে, অস্ত্রশস্ত্রের দিক থেকে এত উন্নতি করেছে যেটা রহস্যজনক, মিস্টেরিয়াস এবং অভাবনীয়। এত উন্নতি করেছে আপনার কল্পনার বাইরে। এবং এই সমস্ত বিষয়ের আড়ালে একটা রাষ্ট্র বিগত 100 বছরে আস্তে 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 এমন শক্তিশালী জায়গায় চলে গেছে যাকে ডমিনেট করা এখন চারটাখানি কথা নয়। তার নাম কি? ইসরায়েল। তার নাম ইসরায়েল। বিগত 70-80 বছরে সে যা করেছে, আরবদের কলিজার উপর বসেই 3 টানা 4-4টা যুদ্ধ থেকে পরাজিত করে
ওদের কলেজের উপর বসেই তেল নিয়ন্ত্রণ, পলিটিক্স নিয়ন্ত্রণ, ইকোনমি নিয়ন্ত্রণ, ভৌগোলিক সীমানা বাড়ানো, বসতি নির্মাণ করা, পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করা, সামরিক ক্ষেত্রে উন্নতি করা, গোল্ড এবং সিলভার মজুত করা থেকে শুরু করে এমন কোনো ক্ষেত্র নাই যেটাতে সে এখন উন্নতির স্বর্ণশী করে নাই। তখন আমরা কি করছিলাম? আমরা জিলাপি খাচ্ছিলাম এবং খোরমা খাচ্ছিলাম। এবং আমরা কি করছিলাম দেখেন, আমরা ছিলাম ও অমুক, ও হানাফি, ও সালাফি, ও বেরলবি, ও তাবলিগ, ও জামাত, ও দেওবন্দি, ও আটরশি, ও মাইজ ভান্ডারি, এগুলোতে ছিলাম আমরা। কে কোথায় হাত বাঁধবে, কেউ রফুলেদান করবে কি করবে না, পাইপা লাগাবে কি লাগাবে না, মানে এগুলো আমাদের জন্য ছিল বড় জিহাদ। তখন এগুলো করে আমরা মুসলিমগুলোকে ভাগ করেছি এবং ভাবখানে এমন যে আমরা খিলাফা কায়েম করেছি মাশাআল্লাহ। তো সত্যি কথা, এগুলো দুঃখের সাথেই বলছি, এগুলো আমাদের ল্যাকিং ছিল। এমন নয় এর বাইরে ওলামা কেরাম চেষ্টা করেনি, এমন নয়, কিন্তু তাদের শব্দগুলো বৃত্তের মধ্যে বন্দী ছিল, এগুলো কথা মানুষ শুনতোই না। বৃত্তে বন্দী ছিল, মানুষ শুনতো না, মূল্যায়ন করতো না। এবং তাদের সংখ্যা নিতান্তই কম যারা এগুলো নিয়ে ভেবেছেন, উম্মাহকে সতর্ক করার চেষ্টা করেছেন। এক পর্যায়ে তাদের অবস্থান হয়েছে হয় মাটির তলে, না আমরা নিরুদ্দেশ নাই। তো আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ যে আমাদেরকে দ্বারা হয়তো কিছু হচ্ছে না এবং হয়তো বা হবেও না, আল্লাহ ভালো জানেন। কিন্তু একটা প্রজন্ম আসবে ইনশাআল্লাহ সামনে, যেই প্রজন্ম ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পতাকা কায়েম করেই ছাড়বে ইনশাআল্লাহ। আমি পারলাম না, আমার সে যোগ্যতা নাই, আমরা হয়তো পারলাম না, ব্যর্থ, কিন্তু ইনশাআল্লাহ এমন একটা প্রজন্ম আসবে যারা এটা এই আল্লাহর জমিনে এটা করে দেখাবে ইনশাআল্লাহ। এই সময়টুকুর মধ্যে ও রাইজ করেছে এবং সে সামনে ইনশাআল্লাহ এই কারণে বলছি যে এর পরেই কিন্তু দাজ্জালের বের হওয়াটা আসবে। দাজ্জাল বের হয়ে কিন্তু এই জিউসদেরকে নিয়েই বিশ্ব শাসন করবে। অতএব তারা আরো উন্নতি করবে, তারা প্রতিটা ক্ষেত্রে দেখবেন আরো উন্নতি করবে এবং দিন দিন এই মুসলিমদের জন্য জমিন সংকুচিত হবে, জুলুম বাড়বে, অত্যাচার বাড়বে, আমাদের উপর এই বিপদ আপদ বালা মুসিবত আরো বেশি করে আসবে এবং সে উন্নতি করবে এবং দেখবেন সে সারা ওয়ার্ল্ডকে রুল করছে। এবং তখনই দেখবেন সেখান থেকে মাসিহুদ দাজ্জাল ওদেরকে নিয়ে বিশ্ব শাসনের মিশনে নামবে। ঠিক তখন আল্লাহ রাব্বুল আলামিন এই যে ইমামুল মাহদি, ঈসা ইবনে মারইয়াম, এই ব্যাটলগুলো আল্লাহ ভালো জানেন, হয়তো বা নিউক্লিয়ার ওয়ার হতে পারে, আল্লাহ ভালো জানেন, এগুলো পরে হবে ইনশাআল্লাহ তাআলা। এবং আল্লাহ পাক ওই সত্য মাসিহের হাত দিয়ে এই মিথ্যা মাসিহুদ দাজ্জালকে হত্যা করাবেন ইনশাআল্লাহ। জায়গা পর্যন্ত হাদিসে লেখা আছে, প্যালেস্টাইনের বাবে লুদ, এই জায়গায় দাজ্জালকে হত্যা করা হবে ইনশাআল্লাহ। এটা হবে। তারপরে প্যালেস্টাইনে জেরুজালেম থেকেই ঈসা ইবনে মারইয়াম সারা ওয়ার্ল্ড ইসলামিক খিলাফা কায়েম করবেন। আর ঈসা ইবনে মারইয়াম শেষ জামানার সবচেয়ে ভাইটাল চরিত্র, তিনি সবচেয়ে ভাইটাল চরিত্র, কারণ তিনি জেরুজালেম থেকে সারা ওয়ার্ল্ড ইসলামিক খেলাফা কায়েম করবেন। ইমামুল মাহদির মৃত্যু তার আগে হয়ে যাবে এবং তিনি 40 বছর পর্যন্ত সারা ওয়ার্ল্ডে ইসলামী খেলাফা রাখবেন। এরপরে এমন একটা যুগ আসবে যেই যুগের মানুষরা রাস্তাঘাটে দাঁড়িয়ে জেনা করবে, এদের সামনে পশ্চিম দিক থেকে সূর্য উঠে কিয়ামত হবে ইনশাআল্লাহ। আমরা ওই যুগ দেখতে চাই না, ওদের অন্তর্ভুক্ত হতে চাই না। যখন ঈসা ইবনে মারইয়ামের হাতে এই ওয়ার্ল্ডের ক্ষমতা আসবে, তখন আপনি দেখবেন এই ওয়ার্ল্ডের মধ্যে কোনো জুলুম থাকবে না ইনশাআল্লাহ, কোনো পাপাচার থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, করাপশন থাকবে না, কোনো জালেমের আগ্রাসন থাকবে না ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এটা হতে যাচ্ছে ওয়ার্ল্ডে। আপনাকে বোঝানো হবে ওয়ার্ল্ড এগিয়ে যাচ্ছে, এখন আমরা পৃথিবীতে আছি, কয়েকদিন পর চাঁদে থাকবো, তারপর মঙ্গলে থাকবো, তারপর ওই গ্রহে থাকবো। আপনাকে স্বপ্ন দেখানো হবে, আসলে বাস্তবতা এমন হবে না। তবে এতটুকু আমার আন্দাজ, আমি ভুল হতে পারি, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, আমার অনুমান কয়েকদিন পর হয়তো এমন হতে পারে যে পৃথিবীর পরাশক্তিগুলো বলবে ওই গ্রহ আমার, একজন বলবে না ওই গ্রহ আমার, ওই গ্রহ আমার, এরকম হবে আমার ধারণা সামনে। এবং দেখবেন গ্রহের দখল নিয়ে মহাকাশে যুদ্ধ করছে না, দেখবেন। আপনি হাসছেন, গ্রহের দখলকে কেন্দ্র করে দেখবেন এই স্টার ওয়ারও হতে পারে, দেখে নিয়ে অলরেডি এই প্রসেসও চলছে। মহাকাশ বাহিনী পর্যন্ত গঠন করা হয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স পড়েন, মহাকাশ বাহিনী পর্যন্ত গঠন করা হয়েছে। কি জন্য মহাকাশ বাহিনী গঠন করতে গেছে বলেন দেখি? এমনি এখানে খরচ করতে হয় না টাকা পয়সা,
এমনি টাকা পয়সা খরচ করে, প্ল্যান ওদের অনেক বেশি। আমি কখনো বলিনি যে এরা ইয়াজুজ আর মাজুজ, এটা আমি কখনো বলিনি। আমি শুধু এতটুকু বলেছি যে এদের আগ্রাসন দেখে মনে হয় যে ওদের মধ্যে ইয়াজুজ আর মাজুজের খাসলত, চরিত্র, স্বভাব আছে, এতটুকু বলছি, আর কিছু বলিনি। এই হচ্ছে বিশ্বের শেষ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এখন মাঝখানে একটা পয়েন্ট চলে আসছে যে আপনার আমার করণীয় কি। জাস্ট কয়েকটা পয়েন্ট বলে শেষ করছে। আর আপনি আমি কি করবো? কয়েকটা অপশন, যা হচ্ছে হতে দেন, চুপচাপ বসে থাকেন, মসজিদে কোনায় বসেন, তাসবিহ তাহলিল করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম ফলো করেন, কোনো সমস্যা হওয়ার কথা না। অপশন 2, বস্তুবাদিতা যেভাবে আছে এভাবে যাক, আমাকে বাড়ি গাড়ি টাকা পয়সা করতে হবে, ইসলাম ধর্ম এসব পরে দেখা যাবে, একটা জীবন এনজয় করে নেই, এটাও একটা দর্শন। আপনি চাইলে এদিকেও যেতে পারেন। আরেকটা দর্শন হচ্ছে আপনি ইসলাম পরিপূর্ণরূপে ফলো করবেন, পরিবারেও প্রতিষ্ঠা করবেন, আপনার সাধ্য অনুযায়ী যান মাল সময় শ্রম দিয়ে আপনি ইসলামটাকে এগিয়ে নেবেন, যাতে আগামী দিনগুলোতে পরবর্তী প্রজন্মের জন্য ওই চ্যালেঞ্জ ফেস করাটা সহজ হয়। কোনটা আপনি বেছে নেবেন? এর জন্যে প্রথমত জ্ঞান অর্জন করতে হবে, একদম কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে হবে। কোরআন, হাদিসগুলো, আরবি ভাষা, আপনার এই যে তাফসির, ফিকহ, ইসলামের ইতিহাস, ইসলামের অর্থনীতি, জিওপলিটিক্স, এই সব বিষয় পড়তে হবে, আগে পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করলে আপনার দুই চোখ কখনোই খুলবে না, এটা 1 নম্বর নাসিহত। 2 নম্বর হচ্ছে জানা অনুযায়ী অবশ্যই আমল করতে হবে। যারা বেআমল জ্ঞানী মানুষ, তাদের কিন্তু কথায় তাসির হয় না, তাদের দ্বারা সমাজ কখনো পরিবর্তিত হয় না। অতএব আমল করতে হলে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলতে হবে। পারবো না ইনশাআল্লাহ? 24 ঘন্টা সুন্নাহ ফলো করার চেষ্টা করতে হবে, এবং তাকে এমন একজন ব্যক্তির মতো আমাকে গ্রহণ করতে হবে যে জীবন দিয়ে দিলেও তার সুন্নাহ বা আদর্শ কখনো ছেড়ে দিবেন না। এটা হওয়া উচিত। আর কি করা যেতে পারে? আমরা হালাল অর্থনীতির চেষ্টা করতে পারি। হালাল খাবেন, হালাল পড়বেন, হারামে যাবেন না, সুদ ঘুষ দুর্নীতি আত্মসাৎ থেকে দূরে থাকেন, না খেয়ে থাকেন তাও হারামে যায় না, এটা এক নাসিহত। আর কি থাকতে পারে? আপনার পরিবারের আদর্শটা গড়ে তোলেন, আগে একটা ইউনাইটেড পরিবার গড়ে তোলেন। পরিবারগুলো এখন বিভক্ত হয়ে গেছে। হৃদ্যতা ভালোবাসাপূর্ণ ইসলামিক পরিবার, যেখানে তাওহীদ থাকবে, সুন্নাত থাকবে, হালাল রিজিক থাকবে, তালিম থাকবে, পর্দা থাকবে, সবার সম্মান দেওয়ার মানসিকতা থাকবে, যেখানে বস্তুবাদিতা থাকবে না, শিরক থাকবে না, বিদআত থাকবে না, কুফর থাকবে না, এমন একটা পরিবার গঠন একক গড়ে তোলেন। পারবেন না ইনশাআল্লাহ? এরপর কি করা যেতে পারে? এরপর আমাদের উচিত পরবর্তী জেনারেশনটাকে মানুষ করা। 2টা জেনারেশনের দিকে ফোকাস করা উচিত, এই ইয়াং জেনারেশন এবং পরের বাচ্চাদের জেনারেশন। যারা বয়স হয়ে গেছে আপাতত তাদের কথা ভুলে যান, এই 2টার দিকে তাকান, ফোকাস করেন। এর সাথে মেয়েদের দিকে তাকান, আমাদের বোনদের দিকে তাকান, এই 3টা জেনারেশনের দিকে ফোকাস করেন। তাদেরকে সঠিক সিলেবাসে পড়াশোনা করান, আমল করান, তাদের হতাশা দূর করার চেষ্টা করেন, জীবনের উদ্দেশ্য বোঝান, তাদেরকে আল্লাহর জন্য কাজ করতে শেখান, তাদের জীবনটাকে আল্লাহর জন্য বিলিয়ে দেওয়ার মানসিকতা তৈরি করতে শেখান। আপনার সন্তানদেরকে সঠিক প্যারেন্টিং দেন, ইসলামিক প্যারেন্টিং দেন, ভালো খাবার খাওয়ান, ভালো পরিবেশে বড় করেন, ভালো স্কুলে দেন, ভালো কলেজে দেন, ভালো মাদ্রাসায় দেন, মানুষের মতো মানুষ রূপে গড়ে তোলেন। এটা চ্যালেঞ্জ একটা। বাচ্চাদেরকে নষ্ট করার পুরো প্ল্যান ওরা করে ফেলেছে, বাচ্চাদেরকে নষ্ট করার পুরো প্ল্যান তারা করে ফেলেছে। এরপরে আর কি করতে পারেন? আরেকটা কাজ ইম্পর্টেন্ট, আপনাকে আল্লাহ পাক যে প্রতিভা দিয়েছেন, আপনার জান মাল সময় শ্রম, আপনি বলতে পারলে বলেন, লিখতে পারলে লিখেন, আপনি ইউনাইটেড করতে পারলে করেন, আপনি যা পারেন, কলাম লিখেন, বই লিখেন, কিছু বলেন, অনলাইনে কাজ করেন, অফলাইনে কাজ করেন, দাওয়াতের মেহনত করেন, আল্লাহ করে সময় দেন, যেটা আপনাকে আল্লাহ পাক প্রতিভা দিয়েছেন, সম্পদ থাকলে সম্পদ দিয়ে, সময় থাকলে সময় দিয়ে, মেধা থাকলে মেধা দিয়ে, শ্রম থাকলে শ্রম দিয়ে আপনি দিনটাকে এগিয়ে নেন, দিনের খেদমত করার চেষ্টা করেন। আপনার ছোট ছোট খেদমত ইনশাআল্লাহ দেখবেন পরকালে অনেক বড় জাযা আপনি পাবেন, এবং ইসলাম এই ছোট ছোট খেদমতের বলে এগিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর 2টা কথা বলে শেষ করছি। সাস্টেইনেবল সম্পত্তি করেন, এমন কোনো জায়গায় সম্পদ ফেলে রাখবেন না যেটা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। সাস্টেইনেবল সম্পত্তি করতে শেখেন।
এটা যারা ইকোনমিক্স বোঝেন তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন যে কোন কোন সেক্টরে আমি ইনভেস্ট করলে আমার সম্পদটা স্থায়ী রূপ লাভ করবে, পড়ে যাবে না, ধসে যাবে না, নষ্ট হয়ে যাবে না। জমি কিনে রাখতে পারেন, ফর এক্সাম্পল। গোল্ড এবং সিলভারে রাখতে পারেন, এক্সাম্পল। আপনি চাইলে ব্যবসা ইনভেস্ট করতে পারেন। সাস্টেইন, যেগুলো সাস্টেইন করবে, যেগুলো মান পড়বে না, বাড়বে, এরকম জায়গায় আপনি সম্পত্তি রাখার চেষ্টা করেন, লাভবান হবেন ইনশাআল্লাহ। আদারওয়াইজ আপনি লস করবেন। বিশ্ব ওইদিকে এগিয়ে যাচ্ছে, আপনি লস করতে পারেন। তখন মেইল করবেন না যে ভাই কি করবো এখন। নাসিহাত। আর একটা পয়েন্ট বলছি, শেষ করছি, লাস্ট পয়েন্ট। এটা আমি চিন্তা করতে করতে এসেছিলাম। খাবারের ব্যাপারে সচেতন থাকেন। ম্যানুফ্যাকচার ফুডগুলো ত্যাগ করেন, হোমমেড ফ্রেশ খাবারগুলো খান। খাবারের মধ্য দিয়ে আপনার সৌর্যবীর্য, শারীরিক মানসিক যে ক্ষমতাগুলো আছে, এগুলো ডে বাই ডে ডিসক্রিজ করছে, নষ্ট হচ্ছে। আপনি বুঝতে পারছেন? খাবারের ব্যাপারে সচেতন থাকেন, আদর্শ পরিবার গড়েন, শারীরিক কসরত করেন, ফিজিক্যালি স্ট্রং থাকেন, হালাল রিজিক খান, পড়াশোনা করেন, জানা অনুযায়ী আমল করেন, দিনের জন্য মেহনত করেন, কাজ করেন। ইনশাআল্লাহ দেখবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল সবার ছোট ছোট মেহনতগুলো যখন একসাথে হবে এবং উম্মাহকে যখন আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করব, সবাইকে ভাই মনে করব, সবাইকে মুসলিম ভাই মনে করব, সবার ভালোটুকু নিব, খারাপটা ছেড়ে দিব, দেখবেন ইনশাআল্লাহ ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলোই আগামীতে দিনের বড় বিজয় নিয়ে আসবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। যেভাবে আপনাদের এই অঞ্চলে জুলুম, কুফর, শিরিক, জাদুগ্রস্ততা এগুলো দূর করে এই শাহজালাল রাহিমাহুল্লাহ তার এই 360 জন মুজাহিদ তারা যেভাবে এই জমিনটাকে পবিত্র করেছেন, এখানে ইসলামের পতাকা উড়িয়েছেন, ঠিক একই সুন্নত দেখবেন ইনশাআল্লাহ আগামীতেও আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করবেন। সারা বিশ্বের এই কুফর এবং শিরিক এবং জুলুম, অত্যাচার, রাহাজানি দূর হয়ে ইনশাআল্লাহ দেখবেন কালিমার পতাকা বিশ্ব উড়বে ইনশাআল্লাহ। মাঝখানের এই সময়টুকুতে আমাদেরকে অধ্যবসায়ের সাথে, ধৈর্যের সাথে, মধ্যম পন্থায়, চরমপন্থী না হয়ে, উগ্রপন্থী না হয় এবং শৈথিল্যবাদী না হয় দেশকে, রাষ্ট্রকে, উম্মাকে, আমাদের পরিবারকে, সমাজকে এগিয়ে নিতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক লাভে ধন্য করুন। আমিন।